বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা তোমার আয়তঘনের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটার অঙ্কগুলো আমরা করব। সবাই তোমার দেখে নিন চ্যাপ্টারটা। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়ে গেল। তো আমরা শুরু করছি আয়তঘনে। প্রথমে যদি একটু দেখা যায় যে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার এবং 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। যদি আয়তঘনাকার বলা হয়, আয়তঘন কাকে বলা হয় ধ্যান রাখা দরকার। বলবে এটাকে যাদের হচ্ছে বলবো যে তল থাকবে 6টা, কয়টা তল থাকবে, তল কয়টা থেকে আয়তঘনের, তাহলে বলবো তোমার 6টা তো তল থেকে 6টি। যদি বলা হয় এগুলোকে বলা হয় শীর্ষকোণ, শীর্ষবিন্দু। কি বলা হয়? শীর্ষবিন্দু। তাহলে বলবো 1 2 3 4 5 6 7 8। শীর্ষবিন্দু কয়টা? শীর্ষবিন্দু হবে 8টি। তল কয়টা? তল বলবো যদি একটা বই নাও তাহলে বইয়ের মধ্যে দেখা যাবে যে 6টা আছে তল আছে। 6টা তল যদি একটা বই নেওয়া হয় তাহলে এই বইয়ের মধ্যে যদি দেখো উপরেটা একটা তল, নিচে 2টা তল, এই পেছনে 3টা তল, এই পেছনে 4টা তল, 5টা, এই সাইডে একটা, এই সাইডে একটা, 6টা তল। বলবো শীর্ষবিন্দু কাকে বলা হয়? বলবো এইখানে বলা হয় এক মাথাগুলা, যেখানে 2টা ধার মিলিত হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে বলবো 1টা 2টা 3টা 4টা, এদিকে নিচের দিকে 4টা, 5টা 6টা 7টা 8। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কয়টা? 8। বলবো ধার কাকে বলে? দেখো এইগুলোকে বলা হয় ধার। হলো 1 2 3 4 5 6, বলবো তোমার ধার তাহলে কটা? 7 8। এই যে এটা একটা 9 10 11 12, ধার কটা থাকে? 12টা। দেখো তো ধার 12টা, 12টি থাকে। তো এইরকম যদি বস্তুর কথা বলা যায়, আয়তঘনাকার বস্তু, আয়তঘনাকার বস্তু বস্তু যদি নাম বলা হয় বই হবে, আচ্ছা ইট হবে, চালের বস্তা হবে, ইট হবে, কাঠ যদি সেরকম হয় কাঠ, কাঠ এইরকম তোমার হবে, ওই রকম আকারে যদি তোমার থাকা যায় তাহলে বলছে কাঠ তোমার হবে। যেমন বাকি ক্ষেত্রে যদি বলা হয় ওইরকম খাট হবে। তারপরে আয়তঘনাকার এরকম একটা বস্তু যদি বলা যায় তাহলে এরকম বাক্স আছে। আচ্ছা দেশলাই বাক্স হবে। কোন বাক্স? দেশলাই বাক্স। আর এরকম দেখা যায় যেখানে তোমার 6টা তল আছে এবং শীর্ষবিন্দু আছে 8টা, এরকম কোন আছে জানা আছে? কি আছে এরকম? হ্যাঁ শীর্ষবিন্দু তো আছে। বললাম যে এরকম কোন বস্তুর নাম বলো। যেমন বই, ইট, কাঠ আছে, বাক্স আছে, দেশলাই বাক্স আছে, এরকম খুঁজে মনে রাখবা। এবার বলতে কি 4টি ঘনক। ঘনক কাকে বলা হয়? যাদের প্রত্যেকটা বাহু তোমার যে আয়তঘনের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হয় ঘনক। ঘনক কাকে বলে? যে আয়তঘনের চারটি বাহুই সমান, সরি প্রত্যেকটি বাহু সমান। সমান, যে ঘনকের প্রত্যেকটা বাহু সমান তাকে কি বলা হয়? ঘনক বলা হয়। যেমন তোমার একটা খেলা আছে সুডুকু, নাম শোনা আছে? লুডুর করি, সুডুকু বলছে ঘনকের নাম। যেমন লুডুর করি, লুডুর ছক্কা দেখা আছে? লুডুর ছক্কা। তারপরে সুডুকু একটা খেলে যেটা মিলাইতে লেগে, হ্যাঁ রুবিক্স কিউব,
এটা বলে সুডুকু, রুবিক্স কিউব, বা সুডুকু বলে। এরকম যদি চৌবাচ্চা দেখা যায়, ঘন আকৃতির চৌবাচ্চা, এরকম কাঠ বানানো যায়। চলো চারটা তোমার কি আয়তাকার বস্তুর হচ্ছে নাম বলা হয়। একটা আয়ত ঘনাকার বস্তুর নাম হলো, চারটা আছে ঘন আকারের বস্তুর নাম আছে লেখা হলো। তো এগুলো নামগুলো আছে লিখে নেবে। তাহলে লুডুরে তোমার ছক্কা আছে এরকম ভাবে আছে, যেটা রুবিক্স কিউব বা হচ্ছে সুডুকু যেটা মিলায় সেটা, চৌবাচ্চা, তারপরে এরকম আকৃতির কার্ড আছে যেখানে চারপাশে সমান আকৃতি হয়। চিনির দানা এরকম হয়, চিনির দানা চারপাশে সমান হয়, বলবো এগুলো হচ্ছে কি নাম, ঘনকের হচ্ছে কি নাম। আসবো পরেরটাতে, 2 নাম্বার আছে তোমার, ওহো যাই হোক এখানে ছবিটা দেওয়া নাই, বলছে পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি ও ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম দেখো। এর আগে আমি করে দিয়েছিলাম। সেই ছবি হয়েছে। যাই হোক আজকে ছবিটা আমার ওই রকমই হচ্ছে। তো বলছি কি, তল যদি বলা হয়, যেটা বইয়েরটা দেখিয়ে দিলাম, যে তল থাকে উপরে একটা তল, নিচে একটা তল, দুইটা তল, এদিকে 3টা, এদিকে 4টা, এদিকে একটা 5টা, 6টা। তো যে তল তাহলে কটা থাকে বললাম, এর উপরে একটা, নিচে একটা 2টা, এদিকে একটা 3টা, এদিকে একটা 4টা, 1 2 3, উপরে গেলে 1 2, আচ্ছা এইদিকে তোমার থাকবে, এইদিকে একটা, এইদিকে একটা, এই সামনে একটা দেখবে, পিছনে একটা দেখবে, বললাম 6টা তল আসবে, 6টি। বুঝে গেল এটা তল। এই যে সামনে একটা তনুশ্রী, ইধার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তল, বুঝে গেল। এবার বললাম শীর্ষ ধার, ধার কয়টা দেখো, ধার এই একটা, এই যে 2টা 3টা 4টা, 1 2, এই পেশো 3, একটা 4, 5 6 7 8 9 10 11 12। এই যে ধাড়িগুলো দেখলে বলা ধাড়ি বলা হয়, ধাড়ি ধার, এটাকে বলা হয় ধার। আছে কয়টা 12টি। শীর্ষ বিন্দু, শীর্ষ মানে মাথা, এরকম বিন্দু কয়টা আছে 1 2 3 4 5 6 7। তাহলে শীর্ষ বিন্দু কয়টা, শীর্ষবিন্দু 8টি। ঠিক আছে সবার, আসবো পরেরটাতে, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা? একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত 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 দেওয়া হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে হিসাব করি। তো এবার ধ্যান রাখা দরকার, আগে 2-1টা সূত্র লিখে নাও, আয়তঘন সম্পর্কে সূত্র লিখে নাও। দেখো আয়তঘনের লেখো ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানা আছে? কি 2 ইন্টু এবি বিসি প্লাস এ, অর্থাৎ এ মানে দৈর্ঘ্য, অর্থাৎ
2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য। এটা মনে রাখা দরকার, এটা ছাড়া অঙ্ক হবে না। তো সূত্রগুলো একদম জবরদস্ত মনে রাখা দরকার। এবার যদি বলা হয় এটা গেল সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ ইনটু উচ্চতা। বললাম এটা আয়তনের দৈর্ঘ্য, এটা সূত্রগুলো ছাড়া অঙ্ক হবে না, তো অবশ্যই সূত্রগুলো মনে রাখতে লাগবে। এটা গেল আয়তন। বললাম কর্ণের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য যদি বলা হয় তাহলে রুট ওভার অফ দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, সূত্র দেখে নাও। তাহলে কর্ণের দৈর্ঘ্য তো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। স্কোয়ার হবে কি হবে না? হ্যাঁ হবে। আচ্ছা লেখো। এবার লেখো হচ্ছে ঘনকের। এবার কর্ণের দৈর্ঘ্য কাকে বলা হয়? সাপোজ এরকম কোন একটা ঘর আছে, একটা ঘরের মধ্যে সব থেকে লম্বা যদি কোনো দণ্ড রাখা যায় তাহলে একটা এক কোণা থেকে আর এক কোণা, এক কোণার নিচ প্রান্ত থেকে অপর কোণার মাথা পর্যন্ত ওইটাই সব থেকে লম্বা আছে দণ্ড কি করে যাবে? রাখা আছে যাবে, এর থেকে যাবে না। এবার ঘনক কাকে বলে? ঘনক বলবো যে যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় ঘনক বলা হয়। তাহলে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ একক হলে ক্ষেত্রফলের বলা হয় একটি তলের ক্ষেত্রফল। একটি তলের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। বলবে একটা ঘনকের কয়টা তল থাকে? 6টা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, একটা ঘনকের 6টা তল থাকে, বলবো সমগ্র তলের ক্ষেত্রফল 6টা তল থাকে, তাহলে বলবো 6 কিন্তু একটারে যদি স্কোয়ার হয় তাহলে 6 স্কোয়ার হবে। समझा कुछ? এবার বলবো আয়তন। আয়তন আছে a কিউব। আয়তন সূত্র কি? a কিউব। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য বলো। a রুট 3। এখানে তো কর্ণের দৈর্ঘ্য কি হলো? a রুট 3। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাচ্ছে কি যাবে, আসবো পরে একটু। তাহলে আসি এবার অঙ্কে কি বলা আছে। একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত আছে 5, 4 আর 3 মিটার। ওই ঘরের সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে। তো সব থেকে ধ্যান রাখা দরকার তনুশ্রী
সব থেকে ধ্যান রাখা দরকার, সব থেকে লম্বা দণ্ড যদি রাখা যায় তাহলে কর্ণের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? তাহলে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে, সবচেয়ে যে লম্বা দণ্ড রাখা যাবে তা হলো বলা হয় আয়তঘনের কিসের দৈর্ঘ্য? কর্ণের। বলো কর্ণের দৈর্ঘ্য কি আছে? বলো কর্ণের দৈর্ঘ্য সমান সমান √, কিসের স্কোয়ার? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার স্কোয়ার। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 স্কোয়ার। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 4 স্কোয়ার। আর উচ্চতা কত দেওয়া আছে? 3 স্কোয়ার। বললাম 5 স্কোয়ার কত হয়? 25। 4 স্কোয়ার আর 3 স্কোয়ার তাহলে কত হয় টোটাল মিলে যোগ করলে? 50। এই 50কে যদি ভাঙি, বললাম 5 গুণ 5 গুণ 2, তাহলে 50কে বলে 5 5 25, 25 দুগুণ 50। ঘরের ভিতরে যদি দুইটা একে থাকে তাহলে একটা বের হবে, তাহলে বের হবে হচ্ছে 5, ভিতরে √2টা থেকে যাবে। যেহেতু মিটার দেওয়া আছে তাহলে এত মিটার। সমঝা? কোনো অসুবিধা নেই? ঠিক আছে, পরেরটাতে আসি। পরেরটাতে কি বলা আছে? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 664 বর্গমিটার, ঘনকের আয়তন কত? আমরা জানি ঘনকের কয়টা তল? 6টা তল। একটা তলের ক্ষেত্রফল কত? স্কোয়ার। 6টা তলের ক্ষেত্রফল বলবো ঘনকের ক্ষেত্রফল। আমরা জানি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ঘনকের ক্ষেত্রফল 6 স্কোয়ার। অঙ্কের হিসাবে ঘনকের ক্ষেত্রফল কি? 6 স্কোয়ার। আমরা যদি বলি তাহলে শর্তানুসারে 6 স্কোয়ার আমাদের সূত্র হিসেবে 6 স্কোয়ার। আর অঙ্কে বলো সরি একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে। ওহো, তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, আর ঘনকের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল, এটা বলবে একটি তলের ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল হচ্ছে তোমার স্কোয়ার। তাহলে শর্তানুসারে আমার হিসেবে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার, আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 64। তার মানে এ সমান সমান কত? বললাম রুটের ভিতরে যাবে। বললাম এ সমান সমান কত হবে? বললাম 64 মানে 8 গুণ 8। তাহলে বললাম 8 বেরিয়ে এসো। এর মান কত? 8। কি দেওয়া আছে? মিটার। বলবে এত মিটার। বললাম ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি? a কিউব ঘনকের আয়তনের সূত্র a কিউব। তাহলে a কিউব মানে 8 আছে, a মানে কত? 8। তাহলে 8 এর যদি কিউব হয় তাহলে কত হয়? 500
12। বললাম ঘনক যদি ঘনক আয়তন যদি বলা থাকে, কি বলা থাকে? আয়তন। আয়তন থাকলে সব সময় ঘন কথাটা লিখতে লাগবে। ঘনর পরে কি দেওয়া আছে? এত মিটার দেওয়া আছে, লিখতে লাগবে এত মিটার। আশা করি কারো অসুবিধা নেই, ঠিক আছে। বললাম প্রত্যেকটা বলা হয় এটা পুরা সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কোয়ার। একটা তলের ক্ষেত্রফল স্কোয়ার, যেহেতু অঙ্কে বলাই আছে একটি তলের বলা হয় একটি তলের ক্ষেত্রফল, তা আমি বলবো যে আমার হিসেবে একটি তলের ক্ষেত্রফল এটা অঙ্কের হিসেবে দেওয়া আছে 64। এটা বর্গমূল করে নিলাম। বললাম ভিতরে একের সংখ্যা থাকলে তাহলে বের হয়, দুটো একই আছে 8 বের হইলো, এর মান 8। তাহলে বলতে আয়তন কত? বললাম আয়তন a³ 500 বার। কারো অসুবিধা নেই আশা করি। আসবো পরেরটা, আসবো এই অঙ্কটাতে। বললাম আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট এত ঘন মিটার, যখন আমি দেখবো ঘন আছে না, তাহলে বলবো এটা আয়তন দেওয়া আছে। কি দেওয়া আছে? ঘন দেওয়া থাকলে আয়তন, আর ক্ষেত্রফল দেওয়া থাকলে বলবো, সরি, বর্গ দেওয়া থাকলে বলবো ক্ষেত্রফল। এত মিটার মাটি কাটা হয়ে থাকে। তবে খালটি কত লম্বা ছিল? আমি লম্বাটা জানি না, আমি ধরলাম লম্বাটা ছিল, ধরি খালটি 1 মিটার লম্বা ছিল। তো যেহেতু এটা আয়তন দেওয়া আছে, তাহলে বলবো আমার আয়তনের সূত্র লিখতে লাগবে। বলো ঘনকের আয়তনের সূত্র কি? বললাম a³। কিন্তু আয়তঘনের আয়তন কি? যাতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা হয়, তাকে বলে আয়তঘন বলা হয়। বলবো আয়তঘনের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই সমান সমান আয়তন। দেখো আমাদের হিসেবে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া নাই, বুঝে কত লম্বা? লম্বা মানে তো দৈর্ঘ্য আমি ধরেছি x। প্রস্থ কত? আচ্ছা এইখানে একটা জায়গায় গন্ডগোল আছে, এত মিটার চওড়া দেওয়া আছে, এত ডেসিমিটার আবার গভীরতা দেওয়া আছে। তো এটা যদি মিটারে হয় তাহলে বলবো 8 ডেসিমিটার। এই ডেসিমিটার থেকে মিটারে আনতে লাগবে, বলবো 8 ডেসিমিটার সমান সমান 8/10 মিটার। বললাম মিলি সেন্টি ডেসিমিটার। বললাম যদি ডেসিমিটার থেকে নিচের দিকে আসতে লাগে তাহলে ভাগ দিতে লাগবে, নিচের দিকে আসলে দাম কমে যায়, তার মানে ভাগ। উপর থেকে যদি সেন্টিমিটারে আসে তাহলে 100 দিয়ে ভাগ, আর যদি মিলিমিটার থেকে আসে তাহলে কত দিয়ে ভাগ? 1000 দিয়ে ভাগ। তাহলে যেহেতু ডেসিমিটার থেকে আমি মিটারে আনছি তাহলে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করলে কত হবে? বললাম 0.8 মিটার। তাহলে দৈর্ঘ্য বলছে এত মিটার চওড়া, চওড়া মানে প্রস্থ 2 মিটার চওড়া। উচ্চতা কত? উচ্চতা মানে গভীরতা, গভীরতা দেওয়া আছে 0.8। বললাম এইটাই আয়তন দেওয়া আছে 240 ঘনমিটার। এইখান থেকে দশমিক আছে উঠিয়ে দেই, দশমিক উঠিয়ে দিলাম। দশমিক উঠানোর জন্য একটা 1 আসে, নিচে জয়টার সংখ্যা জয়টা 0 আছে। এবার দেখি কাটাকাটি করি। বললাম 3 আসছে 24, তো 24 তো হয়ে গেল, একটা 0 পরে থাকলো, 0টা পরে। এখানে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 15। 2 দিয়ে 30কে ভাগ দিলে কত হবে? বললাম 15 হবে। তাহলে দেখো উপরে থাকলো x, নিচে থাকলো 10 মান সমান 15। কোনাকুনি গুণ করলে কত হবে? x সমান সমান 150, বলবে এত মিটার। আশা করি এটা একদম বুঝে গেল, ক্লিয়ার। পরেরটাতে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি হলে ঘনকটা সমগ্র তলের ক্ষেত্রফল কত?
বললাম ধরি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বললাম এ রুট 3। আমার হিসেবে যেহেতু ঘনক বলা আছে, ঘনক মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ এ, তো আমার হিসেবে শর্তানুসারে বলা যায়, শর্তানুসারে আমি বললাম এ রুট 3 আর অঙ্কে বলা আছে কত 4 সেমি, মানে 4√3 আছে। আচ্ছা এখানে 4√3 এই জায়গাটা একটু গন্ডগোল করে দেওয়া আছে, √3টা এখানে লিখে নাও 4√3। এইখান থেকে বলো তো √3 কাটা যাবে, তাহলে এ সমান সমান কত? অঙ্কে বলা আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? তলের ক্ষেত্রফল বললাম 6a², 6 ইন্টু এ মানে কত 4 স্কোয়ার, 6 ইন্টু 4 স্কোয়ার মানে কত 16, 4 স্কোয়ার কোথার মানে 4 গুণ 4 অর্থাৎ 16 হয়। এখান থেকে 6 6 36 6, হাতের থেকে 3, 6 কে 6 আর 3 9। কি বের করতে বলতে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল আসলে অবশ্যই বলবো বর্গ, কি দেওয়া ছিল এত সেমি, এটা হবে বর্গ, সেমি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো সূত্রটা বসিয়ে দাও, বাস অঙ্কটা করে নাও, হয়ে গেল। তো আশা করি এটা হয়ে গেছে। আসবো পরেরটাতে, আসবো এটাতে। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। তাই জন্য বলা হয় ঘনকের কয়টা ধার থাকে, ধ্রুব কয়টা থাকে? হ্যাঁ বললাম ঘনকের ধারের সংখ্যা সংখ্যা 12। একটাই যদি এ হয় টোটাল মিলে কয়টা আছে? 12টা। তো আমার হিসেবে শর্তানুসারে লেখা যায়, আমার হিসেবে 12 অঙ্কে হিসেবে সমষ্টি কত দেওয়া আছে? একটারই যদি বলা হয়, একটারই যদি এ হয়, ঘনকের ধারের সংখ্যা আছে 12টি। তো প্রত্যেকটাকে যদি যোগ করা হয় তাহলে কত হবে? 12 তাহলে ধারের সমষ্টি 12। শর্তানুসারে আমার হিসেবে 12 আর অঙ্কের হিসেবে 60। এখান থেকে কাটাকাটি করলে 5 আসবে, এ সমান সমান 5। ঘনকটির ঘনফল অর্থাৎ ক্ষেত্রফল হিসাব করি। ঘনফল মানে কি? ঘন মানেই ক্ষেত্র বলা হয় আয়তন, তাহলে ঘনফল, ঘনফল মানে a কিউব, এ মানে কত 5, তো 5-এর মাথায় যদি কিউব দেওয়া হয় তাহলে 125 কি আসবে? দৈর্ঘ্যের সমষ্টি সেমি দেওয়া আছে, ঘন লেখাটা থাকলে বলবো তোমার ঘনকটির এত ঘন সেমি হবে। আশা করি समझ में आया। আসবো পরেরটাতে, 8 নম্বরে आओ। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি আমি ধরি, প্রত্যেকটা ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে, তাহলে বলছি কি, তাহলে পৃষ্ঠতল হলো, পৃষ্ঠতল তল কটা থেকে 6টা, তাহলে 6টালে তোমার সমষ্টি হবে 6 স্কোয়ার।
তাহলে আমি একবারই লিখবো শর্তানুসারে, সরি আমার হিসেবে হয়, সূত্রের হিসেবে হয় 6a² আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 216 হয়। তবে ঘনকটির আয়তন কত? 6 দিয়ে কাটাকাটি করবো, 3 6 18, 3 36, 6 6 36, তাহলে a² সমান সমান কত? বললাম 6 দিয়ে ভাগ দেব 216 কে, 3 6 18, 3 36, 6 6 36, তাহলে কত আসলো? 36, এই যে 36, a² মানে 36, এ কত হবে? বললাম যে √(36), এই √এর ভিতরে বললাম একে কোন সংখ্যা দুটো গুণ করলে 36 হয়? বললাম 6। তাহলে বলছে ঘনকটির আয়তন, আয়তনের সূত্র কি? হলো ঘনকটার আয়তন হবে a³ অর্থাৎ 6 এর কিউব করলে কত হয়? 216। কি আসবে? ঘন একক হবে। এত ঘন একক। তো যদি বলা হয় আয়তন বের করতে বলে তাহলে ঘনই হবে সবসময়। আশা করি এটা বোঝা গেল। আসবো পরের অঙ্কটাতে। একটি সমকোণী চৌকোণের আয়তন দেওয়া আছে এত। আমি একবার ডিরেক্ট তোমরা লিখে নেবে। ধরি ঘনকের প্রত্যেকটি বলা হয় প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ, আমি বললাম যে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে হচ্ছে পরিণত করা হলো। বললাম টোটাল মিলে যদি আয়তন এত হয়, দুইটা ঘনকে পরিণত করলে তো দুইটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। দুটি ঘনকের আয়তন বললাম একটি ঘনকের আয়তন হবে বললাম টোটাল মিলে বললাম একটা ছিল টোটাল মিলে ছিল তো 50 টাকা, দুই ভাগে ভাগ করলে কত হবে? 25 25। এইটা ছিল প্রথমে আছে এত বড়, বিশাল বড় ছিল, এত বড় ছিল। তো এটা কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, তাহলে অর্ধেক অর্ধেক হবে। তো আয়তন হয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 2 8, 216 ঘন সেমি। বললাম এটা হয়ে গেল। প্রত্যেকটি ঘনকের প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত? ধার মানে বাহুর দৈর্ঘ্য কত? বললাম আমার হিসেবে বলো শর্তানুসারে, বললাম আমার হিসেবে ঘন বলা হয় সূত্রের হিসাবে যে বলা যায়, বললাম সূত্রের হিসাবে আয়তন তুমি a³ আর অঙ্কের হিসাবে কত দেওয়া আছে? 216। বললাম কোন তিনটা সংখ্যা এর মাথায় কত আছে? 3। তো কোন তিনটা একের সংখ্যা গুণ করলে 216 হয়? 6। তিনটা 6 গুণ করলে 216 হয়, তাহলে এ হয়ে যাবে কত? 6 সেমি। ঘন সেমি আসবে না, বলা আয়তন দেখলে ঘন সেমি। এটা বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য বের করতে বলছে, তার জন্য হবে কেবলমাত্র সমঝা। 10 নম্বরটাতে আসেন। একটি ঘনকের প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে। একটি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। আগে ছিল এই। বললাম কারো তোমার কাছে 200 টাকা আছে বা কোন একজন আছে আমার 200 টাকা পেলো, এবার বলা হইলো যে ভাই 50-50 নেবো, মানে কত? তার মানে অর্ধেক অর্ধেক, সামনে কিনা? তো 50% যদি কমানো হয় তার মানে অর্ধেক কমানো হবে। বললাম 50% কমালে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় বললাম আগে ছিল এ মাইনাস এর 50%, 50/100 কাটাকাটি করলে 2 হয়। বললাম এ মাইনাস এ বাই উপরে থাকলো এ আর নিচে থাকলো 2। বললাম এখান থেকে করি 2
2 অক্ষে 2a মাইনাস a সমান সমান a/2। বললাম বলছি কি এত মানে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত মানে আয়তনের অনুপাত। বললাম যখন a ছিল, যখন দৈর্ঘ্য, যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক ছিল, একক হয়, তখন আয়তন বলবে a³ এত ঘন। আর যখন বর্তমান বা 50% কমানোর পর বাহুর দৈর্ঘ্য হয় a/2, তাহলে বর্তমান আয়তন a/2 তার মাথায় কিউব। এবার বলছি কি মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফল মানে অনুপাত, তাহলে মূল ঘনক এর ঘনফল ইসটু পরিবর্তিত ঘনকের ঘনফল। মূলটা কত ছিল, আগে ছিল a³ আর এখন পরিবর্তন হয়ে কত হয়েছে, এইখানে একবার হিসাব করলে না করি, একটা লাইন পড়িয়ে দেই কিউব। বললাম এখানে করলে a³ ইসটু a³ আর এটা যোগ করা যায়। বললাম 2 এর মাথায় 3, 2 এর মাথায় 3 মানে কত 8, তাহলে এইখান থেকে একবারে ইসটু যখন আসে মনে মনে কাটা যায়, কিসে কাটা যায়, মনে মনে কাটা যায়, এটা কাটাকাটি দিতে লাগে না। তো একবারে বলবো তুমি কি এটা প্রথমে তো 1:1/8, কিন্তু ধ্যান রাখা দরকার অনুপাত যখন আসবে যাতে নিচে কোনো না থাকে, তাহলে বলবো এটাকে এইভাবে লিখি, তাহলে 1:2, দুইটার এটার নিচে কত আছে 8, এটাকে 8 দিয়ে গুণ দেই, আবার ওইটাকে 8 দিয়ে গুণ দেই, এই 8 8 কাটা গেল, তাহলে 8 কে 8:1, এটা হচ্ছে অ্যান্সার, এটা হয়ে গেলে অ্যান্সার। তো আজকে তুমি এই পর্যন্তই তোমার থাকলো, দেখা হবে তো নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো আমরা নিয়ে আসতে তুমি চলেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয়।